গঞ্জের হাট থেকে যখন এরকম ব্যাগ ব্যাগ বাজার আসে কাদের কাদের ভালো লাগে বলো তো? ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আগে এই যে যুদ্ধ চলে বিছানার সাথে, বিছানাটা ভালো করে গুছিয়ে তুলে দিচ্ছি। আর এখন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দুদিন ধরে তো টানা বৃষ্টির মধ্যে চারিদিকটা যেমন অন্ধকার হয়ে আছে, তেমনি সূর্যমামা দেখা পাওয়াটাও ভার। তো ওই জন্য দেখো, ঘরের মধ্যে লাইট জ্বালিয়েই কাজ করতে হচ্ছে। জানালা দরজা যদিও এখনও খুলিনি, ঘুম থেকে উঠে একটুখানি বাইরেটা ঘুরু ঘুরু করে হেঁটে এসেছি, তারপরেই দেখো চলে এসেছি বিছানাটা তুলে। বিছানা তোলা কমপ্লিট করে নিজেকে আগে ফ্রেশ করে নেবো, তারপরে রয়েছে একগুচ্ছ কাজ মানে কি বলতো, পড়ানো রয়েছে। সকলে পড়তে চলে এসছে, পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে দেখো আমাদের পুচু এখানে খেলা করছিল। যত রাজ্যের খেলনা, ওর রাশি রাশি খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ভাবলাম ঝটপট করে এগুলো গুছিয়ে দিয়ে ঘরটা একটুখানি ধেপে একেবারেই কাজ করতে পারি না, ভীষণ কষ্ট হয়। তো ওই কারণে সমস্ত কাজগুলো না আমাকে বসে বসেই করতে হয় একরকম। তো সে যাই হোক, বসে বসেই করি, তারপরে খুব নিচু না হয়ে করার চেষ্টা করি। তো কি আর করব, মোটামুটি টুকটাক ঘরের কাজগুলো না করলেও হয় না। প্রেগন্যান্সি জার্নিতে একেবারে কিন্তু বসে থাকাটাও একেবারে উচিত নয়। তো ওই কারণে যতটা পারি টুকটাক একটু আধটু কাজ করার চেষ্টা করি। আর কাজ করলেও শরীরটাও ভালো থাকে অনেক, একটুখানি কষ্ট হয় যদিও, কিন্তু শরীর অনেক ভালো থাকে। তো সে যাই হোক, দেখো এখানে চারিদিকটা পরিষ্কার করে নিয়ে ঝটপট করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি গোটা বারান্দাটা। গ্যাসটাও যেহেতু ফুরিয়ে গিয়েছে, আর না কারেন্টের এত সমস্যা হচ্ছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেভাবে। কিছুই খাওয়া হয়নি বলতে একটুখানি মুড়ি খেয়েছি, তারপরে কিছুই খাওয়া হয়নি। বৌদি ওই জন্য দেখো ঝটপট করে ভাত নিয়ে এসে রেডি করে দিয়েছে। ঘরটা ঝাঁট দিয়ে হাত মুখ ধুয়ে এসে ঝটপট করে ভাত খেয়ে বসে গিয়েছি ভাতের থালা নিয়ে। এই যে দেখো, একটা ডিম সেদ্ধ, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর সঙ্গে নিয়েছি পটল, ঢ্যাঁড়স, আলু একসঙ্গে ভাজা। তো এরকম ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। সকাল সকাল বাবা চলে গিয়েছিল মার্কেটে। মার্কেট থেকে দেখো 2 ব্যাগ বাজার নিয়ে চলে এসেছে। চলো বাজারগুলো আমি বের করে নিতেই ব্যস্ত, আমার ভীষণ ভালো লাগে বাজার বের করতে। প্রথমেই দেখো একদম এক রাশি পুঁই শাকটা বের করে নিলাম। পুঁই শাক খেতে আমার কিন্তু দারুণ লাগে। আর এই যে দেখো টমেটো রয়েছে, এখানে অনেক রকমের সবজি নিয়ে এসছে। বাবা বাজারে গেলে না সকাল সকাল বেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়। এমনি কিন্তু গ্রামে গঞ্জের হাটে টাটকা সবজিও ওঠে, কারণ যেহেতু সকলেই চাষ করে, গ্রামের মানুষের চাষের কিন্তু সবজিগুলো আমরা পেয়ে যাই। পুঁই শাক, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে বেগুন, অনেক কিছু সবজি কিন্তু বাবা নিয়ে চলে এসছে। তো চলো, এগুলো তো কাঁচা সবজি, এবার তোমাদেরকে দেখাবো কি কি ভুসিমালের সবজি নিয়ে এসছে। ভুসিমাল মানে গ্রসারি। তো গ্রসারিও অনেক কিছু আনতে বলেছিল বৌদি। চলো, এখানে এই যে তেলের প্যাকেট নিয়ে চলে এসছে, সংসারে যা যা জিনিস লাগে, পুজো দেওয়ার জিনিস, ধূপ, তারপরে ঘি, তারপরে কি বলবো, বাতাসা। হ্যাঁ, আর এই যে ঘিটা নিয়ে এসছেন, এটা পুজোর ঘি নয়, এটা আমাদের পুজো খাবে বলে নিয়ে এসছে। আর এই যে ডাল, জিরে, সবজি, চানাচুরের প্যাকেট, হলুদের প্যাকেট, আর রয়েছে কি বলতো লবণ, তেজপাতা আর আটার প্যাকেট। বাবা নিয়ে চলে এসেছিল নদীর এক ধরনের মাছ। এই মাছের রেসিপি অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।